হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো মৌসুমি খাতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু এইটা আমার প্রথম রান্নার ভিডিও, তাই তোমাদের কাছে অনেক অনেক আশা নিয়েই ভিডিওটা শেয়ার করলাম। তো ছোটো মাছের এটা হাতে মাখা চচ্চড়ি রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। এখন শীতের সময় অসময়ে কাঁঠালের বিচি দিয়ে ছোটো মাছ চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সেটা ধনেপাতা দিয়ে তো আরও ভালো লাগে। তো অনেকেই কিন্তু আছে ছোটো মাছ খেতে পছন্দ করে না, তো যদি এইভাবে রান্না করে তাহলে কিন্তু সবাই খাবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। তো চলো সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যাক। মাছটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমাদের মাছ। তো এই যে আমি 2 রকম মাছ নিয়েছি, এখানে আছে একটা চোখমোটা মাছ আর আছে ছোট মাছ। তো এই যে ছোট মাছগুলো দেখছেন বেশ অনেকটা ফ্রেশ ছিল মাছগুলো। এই মাছগুলো কিন্তু পরিষ্কার করতে খুব একটা বেশি ঝামেলা হয় না, শুধু উপরের হালকা একটা আঁশ থাকে আর ভিতরের একটু ময়লাটা ফেলে দিলেই কিন্তু মাছগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন 2 রকমের মাছ আছে, আমি একরকম রান্না করব কিন্তু 2 রকমের মাছ নিয়েছিলাম, যেহেতু দুটোই ভালো লাগছিল। আর শীতের সময় যে কোনো মাছ খেতেই কিন্তু দুর্দান্ত লাগে, আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। তো দেখুন প্লেটের মধ্যে মাছটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আমি এখন এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসব। তো এখন আমি এটা কিন্তু ক্যামেরায় না, অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব, কারণ এগুলো পরিষ্কার করা দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তখন কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব সবজিগুলোও কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের বিচি আছে, আলু আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো আছে, ধনিয়া পাতা কুচি আছে, সবগুলো নিয়েছি। আর এই শীতের কিন্তু এই সব কিছু দিয়ে ছোট মাছ কিন্তু অসাধারণ লাগে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো একদম ফ্রেশ পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলো হাতে মেখে রান্না করতে দেব। এতে 2টা কাজ হয়, একটা হচ্ছে টেস্ট খুব সুন্দর হয় আর তেলের পরিমাণ অনেক কম লাগে। এই যে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি সুন্দর আসবে। আর এখানে কিছুটা আমি জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়, সুন্দর একটা সেন্ট আসে। এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দরভাবে হাত দিয়ে আগে পেঁয়াজটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে মাছে কিন্তু কাঁটা থাকে, তাই আগে মাছ মাখালে চলবে না। যতগুলো জিনিস দিয়েছি সবগুলো ভালোভাবে হাত দিয়ে একদম কচলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, তারপরে মাছটা মিক্সড করে দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি পেঁয়াজটাকে একদম ভালোভাবে নরম করে নিলাম, তারপরে মাছের সঙ্গে আলু, পেঁয়াজ আর কাঁঠালের বীজ সব কিছু একসঙ্গে মাখা করে নিয়েছি। তো মাখা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এতে কালারফুল হবে। তো আমি অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু এটা স্বাস্থ্যকরভাবে রান্না করছি তার জন্যই অল্প পরিমাণে দিয়েছি। তো এই যে এখন আমি হাতটা ধুয়ে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একদম বসিয়ে দিব, লাগবে না, যেহেতু এটা চচ্চড়ি হবে তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এই যে আমি হাত দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম, আশেপাশের যে মানে মশলাগুলো আছে সেগুলো একটু হাত দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এতক্ষণ বন্ধ ছিল, এবার গ্যাসের আঁচটা ধরিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা রান্না করলেই কিন্তু রান্না হয়ে যাবে একদম পারফেক্টভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, দেখুন এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু এটাকে জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই যে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিব, কারণ এটা এখন পর্যন্ত জল শুকায়নি, জলটা আরও ভালোভাবে শুকাবে। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু রেখে দিতে হবে। একটু জল আছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন কতটা জল আছে।
কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে, একদম পুরো চটচটে হয়ে গেছে, তেল ছেটে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল। তো এইরকম রান্না কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন, আর কি ধরনের রেসিপি দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপি একবার হলেও তৈরি করে খাবেন। আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন যেন আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি আর নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারি। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।